অবশেষে দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ঘটতে চলেছে অবসান, এমনটাই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বিশ্ব কূটনীতিতে সৃষ্টি করেছে নতুন আলোড়নের। সম্প্রতি এক বক্তব্যে তিনি জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার আলোচনা ছিল খুব ভালো। ট্রাম্পের দাবি এই সংলাপ যুদ্ধের অবসানে বাস্তব সম্ভাবনা তৈরি করছে। অন্যদিকে মার্কিন প্রশাসনও এই আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে, তবে যুদ্ধবিরতির প্রশ্নে রাশিয়ার দ্বিধা পরিস্থিতিকে আরও করে তুলছে জটিল। ট্রাম্প আরও জানান, আলোচনায় তিনি বিশেষভাবে ইউক্রেনীয় সেনাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার ভাষায়, চারপাশ থেকে ঘেরাও হয়ে থাকা ইউক্রেনীয় সেনাদের নিরাপত্তার জন্য তিনি পুতিনকে অনুরোধ করেছেন। বিশেষ করে রাশিয়ার ক্রুক্স অঞ্চলে রুশ বাহিনীর হামলার মুখে থাকা ইউক্রেনীয় সেনাদের প্রসঙ্গেই তিনি বেশি গুরুত্ব দেন। তবে ইউক্রেনের সামরিক নেতৃত্ব প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের ঘেরাও সংক্রান্ত দাবিকে। তাদের মতে এটি রাশিয়ার রাজনৈতিক প্রচারণার অংশ এবং ইউক্রেনীয় বাহিনী এখনও শক্ত প্রতিরোধ গড়ে রেখেছে। রাশিয়ার পক্ষ থেকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ জানিয়েছেন, শীঘ্রই ট্রাম্প ও পুতিনের মধ্যে সরাসরি ফোন আলাপের সময়সূচি নির্ধারণ করা হবে। তিনি বলেন, এখনও অনেক কিছু করা বাকি, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেছেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনাকে দেখেছেন ইতিবাচক হিসেবে। তিনি বলেন, আমরা মনে করি যুদ্ধের অবসানের দিকে কিছু ধাপ ইতিমধ্যে এগিয়েছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, সামরিক সাফল্যের কারণে রাশিয়া এখনই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিতে চাইবে না। তাহলে এই কূটনৈতিক তৎপরতা সত্যি কি যুদ্ধের ইতি টানবে, নাকি এটি কেবলই আলোচনার আরেকটি ধাপ? রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।